বাড়িতে ঢুকতে না ঢুকতেই কর্তামশাইয়ের একটাই প্রশ্ন, গিন্নি আজ কি রান্না করেছো? আজ আবার কি করব? কোনো সবজি নয়, শুধু ডাল রান্না করেছি। হ্যাঁ, আরে হ্যাঁ, শুধু ডাল দিয়ে কি আর খাওয়া হয় নাকি? হবে হবে, তবে খেতে বসে এমন প্রশংসা করেছে, চলো তোমাদেরকেও বলে দিই। যার জন্য এখানে নিয়েছি অরহর ডাল, মুগ ডাল, মুসুর ডাল, সেটা ভিজিয়ে রেখেছিলাম। তাতে পেঁয়াজ কুচি, রসুন, টমেটো কুচি, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে প্রথমে ডালটাকে ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পরে নিয়ে নিব একটা প্রেসার কুকার। তোমরা চাইলে গোটা জিনিসটা কিন্তু প্রেসার কুকারেই করতে পারো। চলো, এবার দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতন জল, খুব বেশি জল দিবে না কিন্তু। এরপরে একে 3 থেকে 4টে সিটি লাগিয়ে নেব। ডাল তো এখানে সেদ্ধ হয়ে গেল, তবে এর ফোড়নটা কোথায় সেটাই কিন্তু আসল। তো ডালটা মোটামুটি ঘেটে নেব ভালো করে। আর এরপরে একটা তাওয়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিব। ধোয়া হলে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে রসুন কুচি, লঙ্কা কুচি আর তার মধ্যে আদা কুচি দিয়ে ভালো করে আবার ভেজে নেব। একটা পেঁয়াজ কুচি করে দিয়ে আবার নেড়ে চেড়ে নিলে লাল হয়ে আসলে এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাসুরি মেথি হাতে ঘষে তবে ছড়িয়ে দিয়েছি। দিয়ে নিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। ফোড়নটা কিন্তু এখানে প্রায় রেডি। এর মধ্যে এই যে হাতা দিয়ে ডাল দিয়ে দিতে হবে। সেদ্ধ করা ডাল দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তবে এইটুকু তো ডাল নয়, এর মধ্যে কিন্তু গরম মশলাটা একবারেই ছড়িয়ে দিতে হবে। এবার প্রত্যেকটা জিনিসকে ভালো করে গরম করে নিয়ে মোট ডালের মধ্যে, মানে কুকারে যে ডালটা আছে তার মধ্যে ঢেলে দিয়েছি। ব্যাস, ডাল কিন্তু এখানে আমার এমন রেডি হয়েছে, গন্ধে যেন ঘর সারা বাড়ির ম ম করছে। এটাকে গরম গরম ভাতে এর সাথে তবে কিন্তু শুধুমাত্র একটু স্যালাড, পাঁপড় আর আচার, এই 3টে হলেই কিন্তু এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে। কর্তামশাইকে দিতেই কিন্তু বলেই দিয়েছে এরপর থেকে সপ্তাহে 2-3 বার কিন্তু গিন্নি এই ডালটাই করে খাওয়াবে, যাতে কোনো সবজি লাগবে না। তাই তোমরা যারা ডাল খেতে ভালোবাসো নিশ্চয়ই একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে বললো কেমন লাগলো।